প্রি-ইসলামিক আরবে দেবতাদের ধর্ম ছিল পলিথেইজম। আরব উপদ্বীপে বিভিন্ন গোত্র, শহর ও অঞ্চলে শত শত দেবদেবী পূজিত হতো। মক্কার কাবায় বলা হয় যে ৩৬০টি মূর্তি ছিল, যা বছরের দিনগুলোর প্রতীক হিসেবে দেখা হতো। এই দেবতারা সাধারণত প্রকৃতি, যুদ্ধ, উর্বরতা, ভাগ্য, বৃষ্টি, চাঁদ, সূর্য ইত্যাদির সাথে যুক্ত ছিল। অনেক দেবতা স্থানীয় ছিল, কিন্তু কয়েকটি সারা আরবে ব্যাপকভাবে পূজিত হতো। সবচেয়ে বিখ্যাত ছিল হুবাল এবং তিনটি প্রধান দেবী, আল্লাত, আলুজ্জা ও মানাত। এই তিন দেবীকে কখনো কখনো আল্লাহর কন্যা বলে মনে করা হতো। ১. হুবাল, মক্কার প্রধান দেবতা। বর্ণনা: লাল অ্যাগেট পাথরের তৈরি মানুষের আকৃতির মূর্তি। ডান হাত ভাঙা ছিল, পরে সোনার হাত লাগানো হয়। চাঁদ, বৃষ্টি, যুদ্ধ ও ভাগ্যের দেবতা। পূজা: মক্কার কাবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মূর্তি। কুরাইশ গোত্র এর রক্ষক ছিল। ভাগ্য জানার জন্য তীর ছুঁড়ে পূজা করা হতো। বিয়ে, মৃত্যু, যুদ্ধ ইত্যাদি বিষয়। ইতিহাস: সম্ভবত সিরিয়া বা অন্যান্য সেমিটিক অঞ্চল থেকে এসেছে। কেউ কেউ এটাকে বাল দেবতার সাথে যুক্ত করেন। মুহাম্মদ সা মক্কা বিজয়ের পর এই মূর্তি ভেঙে ফেলেন। ২. আল্লাত, দেবী বা ঘিমা দেবী। বর্ণনা: উর্বরতা, যুদ্ধ, সমৃদ্ধি, বসন্ত ও শান্তির দেবী। অনেক জায়গায় সিংহের সাথে যুক্ত। পূজা: তায়েফে তার মন্দির ছিল। সারা আরবে, বিশেষ করে উত্তর ও মধ্য আরবে পূজিত। গ্রিকরা তাকে অ্যাথেনার সাথে তুলনা করতেন। সম্পর্ক: আলুজ্জা ও মানাতের সাথে ত্রয়ী। কখনো আল্লাহর কন্যা বলা হতো। আলুজ্জা শক্তি, যুদ্ধ, সুরক্ষা, ভালোবাসা, সম্মান ও শুক্র গ্রহের দেবী। সকাল ও সন্ধ্যার তারকার সাথে যুক্ত। মেয়েলি শক্তি ও যুদ্ধের প্রতীক। পূজা হতো নাখলা উপত্যকায়, মক্কার কাছে ৩টি গাছের মন্দিরে। কুরাইশ গোত্র খুব শ্রদ্ধা করত। যুদ্ধের সময় গৃহে উজ্জার লোকেরা বলে যুদ্ধসংকেত দেয়া হতো। ত্রয়ীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হতো। কখনো মা আল্লাতের কন্যা বা বোন। ৪. মানাত, ভাগ্য ও সময়ের দেবী। বর্ণনা: ভাগ্য, মৃত্যুর সময়, নিয়তি ও বিচারের দেবী। ৩ জনের মধ্যে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। পূজা করা হতো মক্কা-মদিনার মাঝের রাস্তায় কালো পাথরে। নাবাতিয়ানদের মধ্যে নেমেসিসের সাথে যুক্ত। ত্রয়ীর ক্রোন অংশ। ভাগ্য নির্ধারণ করতেন বলে বিশ্বাস। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রি-ইসলামিক দেবতা: ধু আল খালাসা, দক্ষিণ আরবে বাজিলা ও খাথাম গোত্রের দেবতা। একটি কাবাসদৃশ মন্দির ছিল। দুশারা, নাবাতিয়ানদের প্রধান দেবতা, পর্বত ও রক্ষক দেবতা। ওয়াদ, চাঁদের দেবতা, দক্ষিণ আরবে। সুয়া, হুয়াইল ও কিনানা গোত্রের। ইসাফ ও নাইলা, কাবার কাছে 2টি মূর্তি, প্রেমিক প্রেমিকা হিসেবে কিংবদন্তি। আল কুতবা, লেখা ও জ্ঞানের দেবতা। আখতার, দক্ষিণ আরবে শুক্র গ্রহের দেবতা। আরবে দেবতাদের পূজা হতো মন্দির, পাথর, গাছ, কুয়া ও মূর্তির মাধ্যমে। তীর্থযাত্রা, বলি, ভাগ্য জানা, যুদ্ধের আগে প্রার্থনা ইত্যাদি প্রচলিত ছিল। অনেক দেবতা সেমিটিক, গ্রিক রোমান বা ব্যাবিলনীয় প্রভাবে গড়ে উঠেছিল। কুরআনে সূরা আন-নাজমে আল্লাত, আলুজ্জা ও মানাতের কথা এসেছে এবং তাদের আল্লাহর কন্যা বলে বিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়েছে। এই দেবতাদের ইতিহাস মূলত ইবন আল-কালবির কিতাব আল-আসনাম, ঐতিহাসিক গ্রন্থ ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়।